ওয়াও, বিরিয়ানি দারুণ দমে বসিয়েছিলাম, এখন জাস্ট ক্যামেরার সামনে ওপেন করলাম। দেখো কত সুন্দর আর টেস্টি হয়েছে বিরিয়ানিটা। তো চলো তোমরা আজকের ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করো। আজকে স্পেশাল দিনে স্পেশাল কিছু খাবার তো বানাতেই হবে, তাই না? তাই সকাল থেকেই চেষ্টা করেছি একটু স্পেশাল কিছু রাখার। আর সকালে বানিয়েছিলাম মোগলাই পরাঠা। তো মোগলাইটার আমি এভাবে শেপ দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। তোমাদের সকলে সুস্থতা কামনা করে আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করে দিলাম। দেখতেই পাচ্ছ যে সকাল সকাল কিচেন থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। আর আজকে একটু স্পেশাল কিছু বানানোর চেষ্টা চলছে। আজকে সকালে বানাবো মোগলাই পরাঠা আর ঘুগনি। তো এটাই বাবানের টিফিনেও যাবে আর তোমাদের দাদাভাইও খেয়ে যাবে। তারপর এটা দিয়ে আমিও ব্রেকফাস্ট সেরে নেব। তো এখানে আমি আমার ঘরে যা যা ভেজিস ছিল সমস্ত কিছু সবজি অ্যাড করার চেষ্টা করেছি, তার সাথে 3টে ডিম ফেটিয়ে নিয়েছি। তো তারপর পুর দিয়ে যেভাবে মোগলাই পরাঠা বানায় সেভাবেই। আর সকালের দিকে ক্যামেরা করার না ভীষণ প্রবলেম হয়ে যায়, যেহেতু ভীষণ তাড়াহুড়োর মধ্যে থাকি, কারণ বাবানের স্কুল আছে, তোমাদের দাদাভাইয়ের অফিস, তার সাথে সাথে ঘরের কাজ। তো আজকের দিনটা ছিল বৃহস্পতিবার, আর ফাল্গুন মাসের 9 তারিখ, ফেব্রুয়ারি মাসের 22 তারিখ। তো সেই দিনে ছিল আমাদের অ্যানিভার্সারি। তো তারই কিছু প্রিপারেশন চলছিল। সকাল থেকে একটু স্পেশাল ডিশ রাখার চেষ্টা করেছি। তো তারপর ওই ননস্টিকের কড়াইটায় না ভীষণ স্লিপ কাটছিল, উল্টাতে পাল্টাতে গিয়ে প্রবলেম হচ্ছিল, তেল ছিটকে যাচ্ছিল। তো তার জন্য আমি এভাবে শেফ দিয়েছি। আর তারপর আবার আমি অ্যালুমিনিয়ামের কড়াইটা থেকে ঘুগনিটা নামিয়ে ওটা ভালো করে পরিষ্কার করে অ্যালুমিনিয়ামের কড়াইটায় বানিয়ে নিলাম। ফার্স্টে ননস্টিকে যে দুটো বানিয়েছিলাম ও দুটো একটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, খেয়ে চলে গেছে, আর একটা বাবানের লাঞ্চ বক্সে প্যাক করে দিয়েছি। তো তারপর দেখো দুপুরে বানাচ্ছি চিকেন। আর ওই যে বললাম আজকে যেহেতু ম্যারেজ অ্যানিভার্সারি, দেখতে দেখতে 8 বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে। তো সেই জন্য আজকে একটু স্পেশাল কিছু করারই চেষ্টা করছি। আজকে দুপুরে বানাচ্ছি, লাঞ্চ মেনুতে রয়েছে চিকেন, মোটামুটি একটু গ্রেভি মতোই রাখবো, আর ডাল বানাবো না আজকে। আর তার সাথে বানাবো লাউ কারি কোপ্তা, মানে লাউ কোপ্তা কারি, সরি। তো এই দেখো আমি লাউয়ের কোপ্তাটা তো বানিয়ে নিয়েছি, এবারে একটু কারি বানিয়ে তারপর তার মধ্যে এটাকে মিক্স করে ভালো করে ফুটিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আমি এটা ফার্স্টবার ট্রাই করছি, জানি না কেমন হবে, বাট পরে যেহেতু আমি ভয়েস ওভার করছি, দারুণ হয়েছিল গাইস, দারুণ 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 টেস্টি হয়েছিল। মানে একটা কথা ঠিক, আমি হয়তো নিজের ঢাক নিজেই পেটাচ্ছি সেটা বলবো না, বাট একটা কি জানো তো, আমি যদি কোনো জিনিস ফার্স্ট টাইম ট্রাই করি, সেই জিনিসটাতে যখন সাকসেস হই না, তখন নিজেরই ভীষণ আনন্দ লাগে। যখন তোমাদের দাদা ভাই বাবান বলে যে না খাবারটা দারুণ টেস্টি হয়েছিল। তো লাউ কোপ্তাকারি আমি সবার মুখে শুনেছি, বাট আমি কোনোদিনও বানাইনি। তো তোমাদের দাদা ভাইকে একটা লাউ নিয়ে আসতে বলেছিলাম, দেখলাম লাউটা দিয়ে কি বানানো যায়, তো তাই জন্য আমি লাউ কোপ্তাকারি বানিয়েই ফেললাম। আর তার সাথে রয়েছে চিকেন। তো এটা দিয়েই আজকের লাঞ্চটা সেরে নেব, আর কিছু বানাবো না। আর তোমাদের দাদাভাই গেছিল মার্কেটের এটা ক্লিপসটা আগের দিনের ইভিনিং টাইমের। তো দিনে মার্কেট করে নিয়ে এসে তো আর বাজার হয় রান্না হয় না, তো সেই জন্য আগের দিনে সন্ধ্যাবেলায় যা যা লাগবে আজকের জন্য সব কিছু মার্কেটিং করে নিয়ে আসতে বলেছিলাম। সবজি টবজি যা কিছু, ডিমও শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য তোমাদের দাদাভাই সব কিছু বাজার করে নিয়ে এসছে। তো তারই একটা ক্লিপস তোমাদের সাথে অ্যাড করে দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই দেখো রাত্রিতে যেহেতু হবে বিরিয়ানি, মানে আগের দিনে যেহেতু এই আইটেমগুলো নিয়ে এসছে তোমাদের দাদাভাই, আর পরের দিন আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, তো আগের দিন রাত্রিতে ও অফিস থেকে ফেরার পথে বাজারগুলো করে নিয়ে এসছে। তো এগুলোকে সব আমি গুছিয়ে রাখার সময় একটা ক্লিপস নিয়ে রেখেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো বাসমতি চাল ছিল, এখানে হরলিক্স ছিল, তারপর লটে পাই, ভিনিগার, গোলাপ জল, ওডোমস, কেওড়া জল, সমস্ত কিছু, গোটা গোলমরিচ, জোয়ান, আর ওই যে বিরিয়ানি বানাবো তো তারই সমস্ত উপকরণ এখানে রয়েছে। তার সাথে দেখো অনেকটা নিয়ে এসেছিলো পুদিনা পাতা আর ধনে পাতা। তো আমি ওইভাবে একদম গাঁট সমেত রাখি না ফ্রিজে, আমি এইভাবে একদম সুন্দর করে বেছে ধুয়ে তারপর এয়ারটাইট কন্টেনারে করে ভরে রাখি। আর অনেকটা যেহেতু আছে, এটা একটু গ্রিন চাটনি বানিয়ে রেখে দেবো, বাকিটা পাতা হিসাবে খাওয়ার জন্য রেখে দেবো।
তারপর দেখো আমি বিকেল থেকে শুরু করে দিয়েছি বিরিয়ানির প্রিপারেশন। এখানে পেঁয়াজটাও বেরেস্তা করে নিয়েছি, আলু ডিম এগুলোকে ভালো করে কষিয়ে তুলে রেখেছি। আর তারপর ফাইনালি আমি বিরিয়ানির দমে বসিয়ে দিয়েছিলাম। এখন দেখা যাক চলো তার রেজাল্ট কি। গাইস আমি ফার্স্ট টাইম বিরিয়ানি বানাচ্ছি, এতটা সাকসেস পাবো আমি সত্যি ভাবিনি। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। তোমরা না দেখলে বা না টেস্ট করলে হয়তো বিশ্বাস করবে না যে আমিও এত ভালো বিরিয়ানি বানাতে পারি। হ্যাঁ গাইস, ওই যে বললাম যে যেহেতু ম্যারেজ অ্যানিভার্সারি, বাড়িতেই একটু স্পেশাল কিছু করা যাক। আর আগামীকাল 23 তারিখ থেকে রয়েছে তোমাদের মানে বাবানের এক্সাম, একদম ফাইনাল এক্সাম। তাই বাইরে যাব, সেলিব্রেট করব, রাত্রি করে মানে বাইরে থেকে ঘুরবো। তারপর বাবানের শরীরটা খারাপ হয়ে যাবে, তো এক্সামে প্রবলেম হয়ে যাবে। তাই বাইরে যাওয়ার প্ল্যানটা একদম সমস্ত ক্যান্সেল করে ভাবলাম কেননা বাড়িতেই বানিয়ে ফেলি বিরিয়ানি। তো আমি আগে কোনো দিনও বানাইনি, খুব ভয়ে ছিলাম যে লেগে যাবে কিনা বা দমটা ঠিকঠাক বসাতে পারবো কিনা, বাট আই অ্যাম সাকসেসফুল। তারপর দেখো আমি বিরিয়ানিটা গাইস আগেই বানিয়ে নিয়েছিলাম, সন্ধ্যাতেই বানিয়ে রেখেছিলাম। আর তারপর ওই যে দম থেকে বন্ধ করে তারপর আমি আবারও ওই ফয়েল পেপারটা ঢাকা দিয়েই রেখে দেবো, ভালো করে ঢাকাটা ঢেকে। তারপর রাত্রিতে এটা সার্ভ করব। তারপর যেহেতু তোমাদের দাদাভাই ফোন করে বলল যে আমি কেক নিয়ে আসছি, তুমি ঝটপট করে একটু রেডি হয়ে নাও সুন্দর করে। তাই বললাম রেডি আর কি হব, ঠিক আছে তুমি কেক নিয়ে আসো, কেকটা কাটবো আর খাওয়া দাওয়া করব। তো তোমাদের দাদাভাই বলল না, ম্যারেজ অ্যানিভার্সারি বলে কথা, শাড়ি না পরলে হয়, সুন্দর করে একটু সাজুগুজুও করো, একটু শাড়িয়ে পরো। তারপর বাবানকে জিজ্ঞাসা করলাম, বাবান কি করব বল, আমি শাড়ি পরবো না এমনি যেরকম আছি এরকমই থাকবো? তো বাবানও আমার মানে তার খ্বয়েস পূরণ করতে বাবানও আমাকে বলল যে মাম্মাম তুমি একটা সুন্দর শাড়ি পরো আর খুব সুন্দর করে সাজুগুজু করো, আর গালগুলো একদম পিঙ্কি পিঙ্কি করো, মানে গালগুলো একদম টমেটো টমেটো করো, ঠিক আছে? তো ও গালে যে শেডটা লাগানো হয় তো সেটাকে ও বলে টমেটো টমেটো। তো সেই জন্য বাবানের আর তোমাদের দাদা ভাইয়ের দুজনেরই ইচ্ছে পূরণ করতে একটু সেজেও নিলাম। কি আছে বলো জীবনে, এটাই তো লাইফ, তাই না? সারা দিন রান্না বাড়া কাজ কর্ম, বাবানের স্কুল, তোমাদের দাদা ভাইয়ের ডিউটি, সব কিছু কাজ তো থাকলো, কোনো কিছু তো পেন্ডিং রাখলাম না। সমস্ত কিছু খুব সুন্দরভাবে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু করার চেষ্টা করেছি। বাট একটু টাইম, 1 ঘন্টা টাইম না হয় আমার জন্যই রাখলাম। তো সেই জন্য সন্ধ্যাতে মোটামুটি 7টা পর্যন্ত বিরিয়ানিটা বানিয়েছি, 7টা সাড়ে 7টার সময় ওটা হয়ে গেছে। তো তারপর যা যা বাসন টাসন ছিল সমস্ত কিছু সাফ সাফাই করে আমি একটু রেডি হয়ে নিলাম। তো আমাকে কেমন লাগছে গাইস তোমরা কমেন্ট করতে ভুলো না। আর চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করো। আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। আর কি বক বক করছিলাম জানি না, তোমাদের সাথে হয়তো কিছু কথা শেয়ার করছিলাম যে তোমাদের দাদাভাই কি গিফট দিল, তারপর কি সেজেছি, আমাকে কেমন লাগছে না লাগছে, আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, এগুলোই যে দেখতে দেখতে 8 বছর তোমাদের দাদাভাইয়ের হাত ধরে পথ চলা হয়ে গেল। এভাবেই যেন বাকি জীবনটাও তোমাদের দাদাভাইয়ের কাঁধে মাথা রেখে বা হাতে হাত রেখে কাটিয়ে দিতে পারি। তো এই সবই কিছু বক বক করছিলাম, বাট যেহেতু আমি হোম থিয়েটারে মিউজিক চালিয়েছিলাম লাউড স্পিকারে, তার জন্য আমাকে পরে ভয়েস ওভার করতে হয়েছে। কারণ লাউড স্পিকারে মিউজিক চলছে মানে বুঝতেই তো পারছো কপিরাইট আসবে। বাট সেটা সেই টাইমে আমার ধ্যান ছিল না, আমি পরে ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম। তারপর আমাদের মিষ্টি প্রেমের মুহূর্তটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম, সেটাকেও ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করেছিলাম। খুব সুন্দর কাটলো গাইস আজকের সন্ধ্যাটা, এতটা এনজয় করব, এতটা আনন্দ করব ভাবিনি। বাট ওই যে যতটা তাড়াতাড়ি যতটা শর্টকাটের মধ্যে পারা যায় ততটাই করার চেষ্টা করেছি, কারণ আগামীকাল সকালে রয়েছে বাবানের এক্সাম। তো বাবান যে আমাদের জন্য সারপ্রাইজ প্ল্যান করে আমাদের জন্য গিফট নিয়ে এসছে সেটা তোমরা দেখে নাও। দেখো এইভাবে দেখিয়ে দাও, একবার ফ্রেন্ডদেরকে দেখিয়ে দাও, বলে এটা আমার মাম্মাম পাপার জন্য। কেমন হয়েছে তোমরা জানিও, বলে আমি নিজে চুজ করেছি। বলে এবার দাও আমাদেরকে দাও, নাও। থ্যাংক ইউ, তোমাদের জান। তুমি একা একা এনেছো সোনা? খুব হ্যাপি, খুব হ্যাপি। আমরা জানো, আমরা খুব হ্যাপি, খুব সুন্দর হয়েছে। কি আছে ওর মধ্যে? চকলেট। হ্যাঁ, ওয়াও, পিঙ্কি পিঙ্কি নিয়েছো? ওই জন্য তুমি মাম্মামকে পিঙ্কি পিঙ্কি সাজতে বলে
করেছো না? হ্যাঁ, পুরোটাই সারপ্রাইজ। বাবা অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমাদেরকে সারপ্রাইজ দিচ্ছে, দেখেছো? এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? না চলো স্টার্ট, কেক কাটবো। ইয়ে করো একবার, ইয়ে সবাই মিলে বলো, সবাই মিলে বলো হ্যাপি অ্যানিভার্সারি। এইটা পাঁচ সাইড দাও, তাহলে এটা শক্ত থাকবে না। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। তো দেখতেই পেলে গাইস তোমরা যে বাবান কতটা এক্সাইটমেন্ট কেকটা কাটার জন্য, আর তার সাথে সাথে কেক খাওয়ার জন্য। আমি তো পরে ভয়েস ওভার করতে গিয়ে নিজেই হেসে পাগল হয়ে যাচ্ছি। বাট ছোট না, ভীষণ এনজয় করেছি। ছোট্টখাট্টোর মধ্যে যেভাবেই সেলিব্রেট করলাম না কেন, বাট নিজেদের মধ্যে দারুণ এনজয় করেছি, দারুণ। আর এটাই চাইবো ভগবানের কাছে যে বাকি জীবনটাও যেন এভাবেই আমরা সুখ দুঃখ সমস্ত কিছু পেরিয়ে হাসি মুখে কাটিয়ে দিতে পারি। তো তোমাদের কেমন লাগলো আর আমাদের জুটিটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। দেখো বাবানের অবস্থা দেখো, ও খাচ্ছে আর হাত চাটছে, ক্রিমগুলো হাতে যেহেতু লেগে যাচ্ছে। তো ও ওর পাপার সাথে গেছিল কেক আনতে, আর তার জন্য ওরই পছন্দ মতো ফ্লেভারে, একদম স্ট্রবেরি ফ্লেভার, দেখতেই পাচ্ছ পিঙ্ক পিঙ্ক কালার নিয়ে এসছে। আর আমার শাড়ির সাথে একদম মিশে গেছে। তো পুরোটাই সারপ্রাইজ, খুব হ্যাপি আমি, খুব এনজয় করলাম, খুব ভালোভাবে কাটালো। আর খুব ওই যে বললাম বেশি টাইম স্পেন্ড করতে পারিনি, যে মানে যতটা শর্ট টাইমের মধ্যে হয়েছে আমরা প্রোগ্রামটাকে শেষ করার চেষ্টা করেছি। কারণ এইদিকে যদি রাত্রি হয় তাহলে বাবান ওদিকে উঠতে লেট হয়ে যাবে, বাবানের শরীর খারাপ হোক বা কোনো রকম প্রবলেম হোক, এটা আমি চাই না। তো সেই জন্য বাবানকে তাড়াতাড়ি এই সব চেঞ্জ করিয়ে তারপর আমাদের যে বিরিয়ানি হয়েছিল খাইয়ে দাইয়ে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপর আমরা দুজনও ঘুমিয়ে পড়েছি। তো এইভাবেই যাক ছোট্টখাট্টোর উপরে আমাদের অ্যানিভার্সারি পার্টিটা সেলিব্রেট করলাম। তোমাদের কেমন লাগলো বারবার এটাই বলছি, তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। যদি আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা কন্টিনিউ করো। তোমাদের দাদাভাই এবারে আমাকে অ্যানিভার্সারিতে কি গিফট দিল সেটা ভাবছো তো? খুব একটা সেরকম কিছু নিইনি, কারণ যেহেতু আমি অনেকটা দূরে আছি, নিজের চেনা জানা জায়গায় ছাড়া না সোনার জিনিসটা কিনতে খুব একটা সাহস হয় না। বাট তবুও অ্যানিভার্সারি বলে কথা, কিছু নেব না সেটা কি হতে পারে? তাই ছোট্টখাট্টোর উপরে একটা গিফট তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে, আর সেটা আমি পরেও আছি। তো তোমরা গেস করো সেটা কি হতে পারে, আর না হলে তোমরা ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করো, ওয়েট করো, দেখতে তো পাবেই। চলো তো তোমাদেরকে আর ওয়েট করাবো না, আমার সারপ্রাইজ গিফট তোমাদেরকে দেখিয়েই দিই। এই যে দেখতে পাচ্ছ গ্রিন কালারের ট্যাসেলের সাথে ছোট্ট যে পেন্ডেন্টটা রয়েছে, এটা আমি গলায় পরেও ছিলাম। তারপর লাস্টে তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে আমি এক ঝলক দেখিয়ে দিলাম। তো ছোটই হোক আর বড়ই হোক, গিফট তো গিফটই হয় না? তো তোমাদের দাদাভাই এটা নিজে চুজ করে আমার জন্য নিয়ে এসছে। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই দেখো তারপর আমরা ডিনার করতেও বসে গেছি। এখানে রয়েছে বিরিয়ানি, দই আর স্যালাড, তার সাথে রয়েছে দুটো কোকাকোলা, কোল্ড ড্রিঙ্কস আর জল। তো বাবান ওখানে খেতে বসে পড়েছে, ও নিজের হাতেই খাচ্ছে। আর তারপর আমি আর তোমাদের দাদা ভাইও বসে যাব। তারপর খাওয়া দাওয়া করে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও।